মাংস নিয়ে যাওয়ার জন্য, সেখানে আপনার যাওয়ার আগে আপনার কি কথা হয়েছে এবং সর্বশেষ আপনার স্মৃতিকাতর আমরা তুলে ধরতে চাই। আমরা মাংস কুরবানি দিছি সামর্থ্য অনুযায়ী। ও বাড়ির প্রত্যেক ফিরে আমি লইয়া যাই, কিন্তু ই ফিরা হে লইয়া গেছে। ও বাড়িত 5 মশা, ও বাড়িত 5 মশা লইয়া গেছে। ঘুরিয়া কইছে আব্বা খুব খুশি হয়েছে এরারে মাংস দেওয়ায়। আবু কইছি ভাই, কইছে আগামী বছর আরো বড় করে দিবাই। টাকা জমাইছেন ব্যাংক 1000 করিয়া। ঈদের 2 দিন আগে ব্যাংক ভাঙ্গিয়া এই টাকা দিয়া গরু কিনা হয়েছে। খাওয়াত পয়সি মাংস বাটার পরে সারা একখানো খাওয়াত পয়সি। আমার ছেলের প্লেট থেকে আমি টং করে একটু মাংস নিছি। আমার পরিবারে উঠে করে মাংস নিলে এখানে আমার ফুয়া কয় আরো খাইবা। আমার বাপে সারা খাইবা কই আরো টুকরো আমার প্লেটও দিচ্ছে। আমার সন্তানের লোকে আমার চলাফেরা ছিল বন্ধুর মতো, ঠিক বন্ধুর মতো চলাফেরা ছিল। আমরা সব কিছু শেয়ার করতাম। বাবা কইনা দেখাত গিয়া কইছে বাবা এই কইনা দি তোমার হইবনি। কইছে বাবা তোমার পছন্দ। আই আমার বৌরমার আতর মেহেন্দি কুকাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর লাগছে তানর। আমার দুনো সন্তান রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর লাগছে। আমি খুশি, আমিও খুশি নাই। আমি আল্লাহ খুশি হইছেন, আমি খুশি। আল্লাহর কাছে আমি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাচ্চা দুজন রে জান্নাতুল ফেরদাউস নসিব করতা। আমিন। আর হজ বহুত মানুষ মারা গেছে। এই হজ যারা মারা গেছে এরার সাথে আমার বাচ্চার হাসর হইতো। আমিন। হাসর হইতো। আমি আল্লাহর কাছে এই দাবি, আল্লাহ আমার 2 সন্তান নিছেন গিয়া আমার এতিম বানাইছেন। আমিও খুশি নাই, আমি খুশি। আমার বাচ্চাদের আব্বা কইয়া ডাকিতাম। আমার বাপ মারা গেছেন, আমি 1 বছর বয়স। আমার বাচ্চা ধরে আমি আব্বা কইয়া ডাকিতাম। আব্বা কইয়া ডাকিলে আমি শান্তি পাইতাম। আমার বাপ আর আজকা 49 বছর আগে আল্লাহ আমার এতিম করছেন। আর এরপরে আরো 9 বছর আগে আল্লাহ আমার মা দুনিয়া থেকে নিছেন গিয়া। আর আজ আমি পূর্ণাঙ্গ এতিম। আর এই এতিমের দাবি হইল আল্লাহর কাছে আমার দুটা বাচ্চারে হাসর করতা, জান্নাতুল ফেরদাউস নসিব করতা। আমিন আমিন। আর ওজে যারা আসেন, ওজে যারা মারা গেছেন এরা লোকে জান্নাতুল ফেরদাউস নসিব হইতো। আমিন। আপনার পরিবারে এখন কে রয়েছেন বা ছেলে সন্তান? পরিবারে মাত্র 1 ছেলে ছোট আর 2 মেয়ে। আর যে বউ আনছি আমার ফুয়ার লাগি যেদিন আমি দেখাত গেছি এদিন কইছি গো আমার বউ নাই গো আমার পুরি। এই পুরি রে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতটা দিয়া শান্তি দরাজ করতা। আপনার ছেলের বিয়ার কয়দিন হইছে? মাত্র 4 মাস হইছে। রোজা এই হলো আমার বাচ্চা, এই হলো ছোট বাচ্চা। মাদ্রাসাত পড়ে একজন আলিম হইতো, সবার কাছে দাবি। ধন্যবাদ। আমার ছোট বাচ্চাও কথা কইছিল মাইজ লাগিয়ে, আব্বা আমি বিদেশ গিয়া দেখবা টেকা দিমু। আমার ভাইয়ে খরচ করবো কোটি টাকা দিব, আমি দিব। আল্লাহ একবারে নিছেন গিয়া অন্তা কি তাই দিবা। আল্লাহর কাছে দাবি ও আল্লাহ তুমি আমার বাচ্চারে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমিন। আমার বাচ্চারে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমিন। আল্লাহ আমার বাচ্চারে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমিন। জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমিন। যাই হোক, আপনারা অনেকে কমেন্ট করছেন তার বাপের নাম আতানি লাই। আপনি কি আপনার বাবা? এই হচ্ছে সুমন রুমনের আপনার বাবার যে এই মনের দুঃখটা আপনি সেটা কি
দেখা এ হইল কি রুমন সুমনের ছোট ভাই, তারা 3 ভাই আসলা। যাই হোক, আমরা হয়তো অনেকে কমেন্ট করছেন আপনারা। রুমন সুমনের আব্বারে মাতানির একমাত্র কারণ হইল গিয়া গতকাল তারা সিলেট আসলা। সিলেট তাই সাংবাদিক ভাই হলাইছেন তারা লগে। গতকাল রুমনের লাশ আনতে সিলেট অনেক কিছু করা লাগছে বিদায় তারা সিলেট তাই আইছেন। তারা একটু রুমনের বাপরে মাতানির চেষ্টা করছেন। আপনারা অনেকে কমেন্ট করছেন যে তানোর বাপরে না মাতানি লাই। সত্যিকার অর্থে রুমন সুমনের আব্বা একেবারে দুঃখে পাথর হয়ে গেছেন। উনি কেঁদে কেঁদে কোনো সময় হেসে হেসে কথা বলছেন। যাই হোক, আপনারা ওয়াচিং যে অনেক মানুষ আছেন, আমি জানাজার টাইমটা হইল কি 5:30 সময় ইয়াকুবনগর যে ঈদগাহ আছে, তারা শাহী ঈদগাহ আছে, ও ঈদগাহ মাঠও 5:30 রুমন সুমন তারা দৈবাইয়ের জানাজা হইব। আর আমার স্ক্রিনে তো আপনারা দেখতে পারলা রুমন সুমনের একমাত্র ছোট ভাই, তারা 3 ভাই আসলা। 3 ভাই মাঝে সুমন বড়, রুমন মেজো,